হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি চিংড়ি আর পুঁই শাকের ঘ্যাট। তো চলো সম্পূর্ণ রেসিপিটা আমার সাথে থাকো এবং দেখো কীভাবে বানাচ্ছি আমি। তো এখানে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, বেগুন, আলু সব আমি ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, রয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা, নুন হলুদ, জিরের গুঁড়ো রয়েছে, লঙ্কা আদা পেস্ট রয়েছে, আর রয়েছে সামান্য চিনি। তো তেল গরম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেলের ওপরে। লঙ্কাটা ভাজা হতেই আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে জিরে। এবার দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এবার হালকা করে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো এখানে লঙ্কা আদা পেস্ট। একটু হালকা কষিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি নুন হলুদ, ভালো মতো একটু হালকা নেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার আমি ভাপানো সবজিগুলো, পুঁই শাক এবং আরও যে সবজিগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে। দিয়ে ভালো মতো নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। পুঁই শাকের ঘ্যাট যেমন চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তেমনি রুই মাছের মাথা হোক বা ইলিশ মাছের মাথা হোক, খুবই ভালো লাগে খেতে। এভাবে তোমরা করে খাবে, খুব ভালো লাগবে দেখবে। তো মোটামুটি কষানো আমার হয়েই এসছে প্রায়। তো এবার আমি একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করব। গ্যাসের ফ্লেমটা তখন লো টু মিডিয়ামে থাকবে। 5 মিনিটস পর ফিরে এলাম। সবজিগুলো আমার প্রায় মজে এসছে। আগেই তো এটা ভাপানো ছিল। ভালো মতো আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি সবজিগুলো। অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি। ভালো মতো আরও মিনিট 5 আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। দেখো সবজিগুলো প্রায় স্ম্যাশ হয়ে গেছে এবং সবজিটা পুরোপুরি আমার রান্না হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার পুঁই শাক চিংড়ির ঘ্যাট। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা। আর অবশ্যই করে খাও, এভাবে পুঁই শাক রান্না করলে খুবই ভালো লাগে খেতে।